নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা চিকেনের সুন্দর রেসিপি নিয়ে এসেছি। বেঙ্গলি স্টাইল চিকেন কারি বানাবো, খুব ইজি। সিক্রেট মশলা, সিক্রেট টিপস নিয়ে পুরো রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। এরকম চিকেন কারি রেসিপি খুবই সুন্দরভাবে বানিয়ে দেখাবো। দেখতে থাকুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। আজকে চিকেন কারি বানাবো বেঙ্গলি স্টাইল, খুবই ইজিভাবে। আলু দিয়ে পাতলা ঝোল, হোম স্টাইল বেঙ্গলি চিকেন কারি। এর নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রন পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর রেসিপিতে আসছি। বেঙ্গলি স্টাইল চিকেন কারি, অবশ্যই রেসিপিটা দেখতে থাকুন। খুবই সুন্দর রেসিপি, খুবই সুন্দরভাবে রেসিপিটা বানাবো। হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে হাতটা শুকনো করে নেবো। হাতটা শুকনো করে নিলাম। গোটা গরম মশলা, এলাচ, স্টার ফুল, লবঙ্গ নিয়ে নিয়েছি, দারুচিনি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। সরষে তেল দিয়ে দিলাম 300 গ্রাম। তেলটা ভালো করে গরম করবো। তেলটা গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব একসঙ্গে কেটে রেখেছি, সব একসঙ্গে দিয়ে দিলাম। যে সুন্দর করে কষিয়ে নেব। সব একসঙ্গে দিয়ে বানাবো। চিকেন ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন, লবণ, হলুদ, সরষে তেল দিয়ে। অল্প লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। সুন্দর করে কষিয়ে পেঁয়াজটা ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা বানাবো, বেশি কোনো লঙ্কা দেবো না। হোম স্টাইল, কাঁচা লঙ্কার ঝাল থাকবে। পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসছে, সুন্দর করে ভেজে নেব। হালকা হিটে আস্তে আস্তে করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলু সুন্দর করে ছাড়িয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। পেঁয়াজটা এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এরকম লাল লাল করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ টমেটো প্রায় আমার ভাজা হয়ে এসছে। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো সুন্দর করে মাখিয়ে রেখেছি, দিয়ে দিলাম। সরষের তেল, আদা রসুন, লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেবো এবার। সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেবো। কষিয়ে কষিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো চিকেনটা। চিকেন থেকে জল ছাড়া শুরু করেছে, বয়েল হচ্ছে, এরকম কষাতে থাকতে হবে। কালারটাও খুব সুন্দর এসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। খুব সময় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। চিকেনটা খুব সুস্বাদু হয় এবং টেস্ট প্রচুর হবে। সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। চিকেন থেকে জল ছাড়ছে আস্তে আস্তে, চিকেনটা বয়েল হচ্ছে। চিকেন থেকে রগুন ছাড়া শুরু করেছে। ভালো করে আর একটু সময় কষিয়ে নেবো, তারপরে গরম জল দিয়ে দেবো। জল গরম করছে। অল্প কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আমার, আর অল্প সময় কষিয়ে নেবো। গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি। ফ্রেশ ধনেপাতা দিয়ে ভালো করে ফাইন করে কেটে রেখেছি। চিকেন প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে এসছে। গরম জল দিয়ে দেবো এবার।
আর অল্প একটু কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এরকম ভাবে বানিয়ে রেসিপি একবার ট্রাই করবেন এবং কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। সামান্য অল্প গরম জল দিয়ে ফুটিয়ে নেবো। অল্প তেল ছাড়ছে সুন্দরভাবে। লবণ চেক করে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু। কষানো প্রায় কমপ্লিট। গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অল্প সময় ফুটিয়ে নেবো। চিকেন কারি আমার প্রায় রেডি। আলু দিয়ে উপর দিয়ে ভেজে রাখা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো, ধনে পাতা দিয়ে দেবো। বেঙ্গলি স্টাইল চিকেন কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।